কই তুই? কতক্ষণ লাগবে তোর? কতক্ষণ ধরে বসে আছি আমি? মামা 2 মিনিট ধরে মামা, আসতেছি। তোর 2 মিনিট মানে মিনিমাম 22 মিনিট। তোর কারণে আমার দেরি হয়। কালকে যদি তুই লেট করছিস তুই কালকে বাসে আসবি। আজকে আমার একটা গাড়ি নাই বইলা। এসব ফালতু ইমোশনাল ব্যাপার আমায় দিস না, ঠিক আছে? তাড়াতাড়ি আয়। চলেন। আমাকে বলছেন? কাকে বলবো আর? চলেন। কোথায় যাব? বনানী। এই সুন্দরীকে নিয়ে আমার বনানী যেতে কোনোই অসুবিধা নেই, কারণ আমার অফিসও তো বনানীতে। গাড়িটা কি স্টার্ট দিয়ে দিব? কি কোনো সমস্যা গাড়ি? মানে যাচ্ছে না কেন? ও ম্যাডাম তাহলে আমাকে উবার ভেবে ভুল করেছে। কি হলো? চলুন। যাবো, একটু পরে যাই। আরেকজনের জন্য অপেক্ষা করছি। আরেকজন আসবে মানে? আমার বন্ধু, আমরা প্রতিদিন একসঙ্গে অফিসে যাই। Let me check. Sorry. আমি আসলে উবারের নাম্বারটা চেক না করে আমি গাড়িতে উঠে গিয়েছিলাম। ইটস ওকে। আমি আপনাকে সরি বলিনি। আপনি কে? আমি বল। ওর জন্য আমরা ওয়েট করছিলাম। আচ্ছা, আমিও বনানী যাবো, চল না আপনাকে ড্রপ করে দিই। না ঠিক আছে। আমার উবার অলরেডি চলে এসেছে। হ্যাঁ, দিস ইজ মাই উবার। ওকে দেন, থ্যাংক ইউ। সরি এগেইন। টাটা। সামটাইমস ইটস ওকে আর ভেরি ক্রুয়েল, তাই না দোস্ত? আরে ম্যাডাম চলে গেল। ব্যাপার না, কালকে আবার দেখা হবে। কিভাবে? শোন, এই ঢাকা শহরের মানুষ অফিসে যাওয়ার একটা ফিক্সড টাইম প্যাটার্ন মেনটেন করে। আমি শিওর এই মেয়ে কালকে ঠিক এখান থেকেই উবার উঠ। বেশি কিছু না, একটু মাথা কাটালেই আবার দেখা হয়ে যাবে। তুই শিওর? বাজি রাখ 500। বাজি বল। না তুই জিতছস। না আমি হার মাইনালিস্ট, তুই জিতছস। এত ভালো গেলি কবে? নাকি অন্য কোনো মতলব আছে? আরে না, তোর যে চিকন বুদ্ধি, এই চিকন বুদ্ধি দিয়ে তুই যে কত মেরে পটাইছস সেটা তো আমি জানি। আচ্ছা মামা, একটা কথা বলতো আমারে, তুই যে এই যে একটা করে মেয়ে টার্গেট করস, তারপরে ওই মেরে পটানোর চেষ্টা করস, হ্যাঁ, তারপর যখন মেয়েটা পটি একটা ভাব হয়ে যায়, তারপর আমার ওর একটা বড়স, মানে কি মজা পাস তুই? এটা গেম মামা, গেম। তুই বুঝলি না? এই গেম দিয়া কত সুন্দরী মেয়ে যে তোর প্রেমে ফেলাইছস সেটা তো আমি জানি। আচ্ছা মামা, কেমনে পারস কত? তুই পারবি, তুই চাইলে তুইও পারবি। আল্লাহ আমারে তোমার মতো এত সুন্দর ক্ষমা দিয়ে আমার পৃথিবীতে পাঠায় নাই, বুঝো নাই? শোন, মেয়ে পটাইতে হ্যান্ডসাম ক্ষমা লাগে না। লাগে হচ্ছে কি সেন্স অফ হিউমার, চিকন বুদ্ধি, বুঝলি? আচ্ছা মামা, তোর এই চিকন বুদ্ধি দিয়া আপাতত আমার ডিপার্টমেন্টের যে তাহমিনা ম্যাডাম আছে না, জিএম, ওর কাছে আমার বাঁচা মামা। ও এখন বুঝলাম তাহলে তোর 500 টাকা দেওয়ার মতলব কি। আরে না, বল তাহমিনা কি করছে বল। আর ওই যে তাসিকের বাচ্চা, ও ম্যাডামের কাছে যায় আমার নামে উল্টাপাল্টা সব কথা লাগায়, আর ম্যাডাম তো ব্যাপারটা আমরা সহ্য করতে পারি না। মানে আমি কি বিপদে আছি, তুই একটু উদ্ধার কর না মামা আমারে। তুই তারে বুঝে বল। আমি বুঝিয়ে বলবো?
কে করেছে এটা? আমি না ম্যাডাম, জীবন ভাই। কি করেছেন এগুলো? জি ম্যাডাম, আমি তো শুনেন, এদিকে তাকান। আমি আপনাদের অফিসের নতুন বস হতে পারি, কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আমি 13 বছর যাবত আছি। 13 বছর যদি ইন্ডাস্ট্রিতে থাকে তাহলে ওর বয়সটা কত? কি বলছেন? জি না ম্যাডাম, কিছু না। জি ম্যাডাম, উনি বলছিলেন যে ইন্ডাস্ট্রিতে 13 বছর আছেন আপনার, তাহলে বয়সটা কত? আপনি এক্ষুনি এখান থেকে বের হয়ে যাবেন। জি ম্যাডাম। জি ম্যাডাম, হয়েছে কি এক্ষুনি বের হবেন। ম্যাডাম, আমি বিষয়টা বুঝিয়ে বলি আপনাকে। আপনার বোঝানোর দরকার নেই তো। আপনার বস আমি বুঝাবো আপনাকে, আর আপনি শুধু আমার অর্ডার ফলো করবেন। আর কিছু বলতে হবে? জি না ম্যাডাম। গুড, নাও গেট আউট। ধুর, মহিলা যে খাইসটা, এর সামনে তো আমি কথাই বলতে পারি না। মামা, তোর কিন্তু ভাগ্য ভালো যে ওই ম্যাডামের ডিপার্টমেন্টে তুই নাই। আমি তবে আর সামনে যা কথাই বলতে পারি না ওর সামনে। আচ্ছা শোন, তুই তো ভালো কবিতা লিখতে পারোস। হ্যাঁ, আজকে একটা ফুলের বুকে কিনবি, কিনলাম। তার মধ্যে একটা রোমান্টিক কবিতা লিখে হ্যাঁ, তামিনা টেবিলে রেখে আসবি। তোর মাথা নষ্ট হয়েছে? আরে বেটা, ওই খাইসটা বেটা আমার মাইরা ফেলাইবো। কেন, শুধু তোকেই খুন করবে? যদি অন্য কেউ পাঠায় তাকে খুন করবে না? সবাইরে খুন করবো। তাসিক পাঠালেও? হ্যাঁ, তাসিক পাঠালেও। এবার বুঝলি তোর কি করতে হবে? বুঝছি মামা, কি করতে হইব। দেখ, আজকে তো আমি লিট করি নাই, একদম অন টাইম আসছি। কি রে, চল। ওইদিক যাচ্ছিস কেন? ওই যে দেখ, ওই যে ওই দেখ, মেয়েটা ব্যাংকে ঢুকছে। তার মানে মেয়েটা ব্যাংকে চাকরি করে। মানে কি, মানে তুই এতক্ষণ ধরে ওই ম্যাটার ওভারটাকে ফলো করছিলি? কেন? আরে তোর থেকে কালকে 500 টাকা নিলাম না, টাকা হালাল করতে হবে না? আমি এবার হারাম খাই না, বুঝছিস না? লাভ কি? তুই তো আর প্রেম করবি না। শোন, প্রেম হওয়ার আগে ওই যে প্রেম হই হই করছে, ওই ব্যাপারটাই আসলে হচ্ছে কেমন মজা লাগে। প্রেম হয়ে গেলে একবার বাবু খাইছো, তুনু কুনু মুনু, এগুলো না আমার একদম ভালো লাগে না। তুই আসলে শিখ, তোরে একটা সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। শোন, একজন মহাজ্ঞানী লোক বলেছেন, আনসার্টেনিটি অ্যান্ড এক্সপেকটেশনস আর দ্য জয়স অফ লাইফ, সিকিউরিটি ইজ আ বোরিং থিং। মেয়েটা অনেক ভালো, এর সাথে এমন করিস না, এটা অন্যায়। এই অন্যায় কি হলো? আমি কি প্রপোজ করছি নাকি আমি গায়ে হাত দিছি নাকি খায় ছেড়ে দিই? হ্যাঁ, মানে তুই যেটা করিস না সেটা এটার চেয়েও খারাপ, কারণ তুই মন নিয়ে খেলা করিস। পয়সা ঢুকে গেছে, চলো অফিসের দিকে যাই। আচ্ছা, প্রাইভেট অফিস ছুটি হয় কটার দিকে রে?
জিনিস খেয়াল করছিস? করছি তো। আরে ওদিকে না, এদিকে। এদিকে কি? এই যে আমাদের দেশের সব ম্যানিকেনগুলা বিদেশি হয়, এই ব্যাপারটা কিন্তু একদম ঠিক না। কেন ঠিক না কেন? আরে বেটা, আমাদের দেশীয় ব্র্যান্ডের ম্যানিকেন হবে দেশীয় নারীর মতো। ওদেরকে দেখলেই জীবনানন্দ সুরঞ্জনা, আকাশ লীনা অথবা বর্ণলতা সেনের কথা মনে পড়বে। বাঙালি যুবকের মন টোক বগিয়ে তখন জীবনাংশের কবিতা আবৃত্তি করা শুরু করবে। তোমার বুকের পরে আমাদের পৃথিবীর অমোঘ সকাল, তোমার বুকের পরে আমাদের বিকেলের রক্তির বিন্যাস, তোমার বুকের পরে আমাদের পৃথিবীর রাত, নদীর শোকে লতা, বিলীন বিশ্বাস। দোস্ত চলে গেল তো? চলে যাওয়া মানেই প্রস্থান নয়। লেডি সেকশন, জেন্টস সেকশনটা ওইদিকে, আপনারা ওইদিকে দেখতে পাবেন। হ্যাঁ তাই তো। কি রে, তুই রেডি সেকশনে কি করছিস? এটা ঠিক না। সরি আপু, আমি যাচ্ছি। কেন ডাকলেন বলেন না তো? আচ্ছা ভাই, পদ্মা ব্যাংক অ্যাকাউন্ট আছে না? হ্যাঁ আছে তো। এক কাজ করেন না, আপনি পদ্মা ব্যাংকের একটা 5,000 টাকা চেক আমাকে দেন, আর এই যে 5,000 টাকা ক্যাশ সেটা আপনি রাখেন। চেক দেওয়া দরকার কি? আমি এটিএম বুথ থেকে আপনাকে তুলে দিচ্ছি। কি তুলে দেবেন? 5,000 টাকা। এটা কি? 5,000 টাকা। আমি আপনাকে 5,000 টাকা দিচ্ছি, আপনি আমাকে চেক দিবেন, বুঝছেন? বুঝেন না ব্যাপারটা? বুঝলাম না। আপনি আমাকে 5,000 টাকা দিবেন, আবার আমি আপনাকে 5,000 টাকার একটা চেক দিব, ব্যাপারটা কি? আপনিও তো বুঝবেন না ভাই, এটা একটা গেম। এই কাজ করতে করতে কাজের প্রেশারে যখন মন খারাপ হয়ে যায়, তখন আমি ব্যাংকের কাউন্টারে লাইনে দাঁড়ালে মনটা আবার ঠিক আগের মতো ভালো হয়ে যায়। ব্যাংকের লাইনে দাঁড়ালে মন ভালো হয়ে যায়? ও, বুঝতে পেরেছি। কারণ ব্যাংকের কাউন্টারে তো সুন্দর সুন্দর মেয়েরা থাকে। আমি চিন্তা করে দেখলাম আপনার পদ্মা ব্যাংকে যাওয়ার দরকার নেই। আমি আপনাকে অন্য একটা ব্যাংকের চেক দিচ্ছি, ওই ব্যাংকে সুন্দর সুন্দর মেয়েরা আরও অনেক বেশি আছে। বেশিই বুঝে ফেলছেন। আমার পদ্মা ব্যাংকের চেকই লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার চেকটা আমার টেবিল থেকে নিয়ে আসছি। ছলে তোমায় দেখি হাজারবার, ওই চোখেতে আছে যেন প্রেমেরই আবদার। একটু দেখার ছলে তোমায় দেখি হাজারবার, ওই চোখেতে আছে যেন প্রেমেরই আবদার। একটু হেসে তাকাও যখন, হৃদয়ে ঝড় বহে তখন, মায়া ভরা ওই চাহনি কি যে চমৎকার। মহাত্মা গান্ধী কি বলেছে জানেন? জি না স্যার। চোখের বদলে চোখ গোটা বিশ্বকে ধ্বংস করে দেবে। তাই নাকি স্যার? সমস্যা কোথায় জানেন? জি না স্যার। মুচকি হাসির বদলে মুচকি হাসি, এমন কিছু উনি বলে যান নাই। কি বলেন স্যার? এইটা উনি বলেন নাই? তাহলে এখন উপায় স্যার? সেটাই তো জানতে এখানে এসছি। স্যার আমাদের এখানে স্যার মুচকি হাসি পাওয়া যায় না স্যার। মিলন। জি স্যার। ছোট ভাই, এটা ভাঙাতে আসছি। স্যার স্যার এখান থেকে টোকেনটা নিতে হবে স্যার। ওখানে বসেন, ওখান থেকে আপনাকে ডাকবে স্যার। ঠিক আছে। জি স্যার। Token number 86
কাউন্টার নাম্বার 2 হাসিওয়ালির 3 নম্বর কাউন্টারে আমার 87 নম্বর টোকেনটা কি পড়বে নাকি পড়বে না? টোকেন নাম্বার 87 কাউন্টার নাম্বার 1 টোকেন নাম্বার 87 কাউন্টার নাম্বার 1 টোকেন নাম্বার 90 কাউন্টার নাম্বার 3 টোকেন নাম্বার 90 কাউন্টার নাম্বার 3 টোকেন নাম্বার 92 কাউন্টার নাম্বার 3 টোকেন নাম্বার 95 কাউন্টার নাম্বার 2 কাউন্টার নাম্বার 2 টোকেন নাম্বার 100 কাউন্টার নাম্বার 3 টোকেন নাম্বার 100 কাউন্টার নাম্বার 3 ওয়েলকাম স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? এক পলকে তোমায় আমি দেখি হাজারবার, ওই চোখেতে আছে যেন প্রেমেরই আবদার। স্যার এখানে 2টা সাইন করতে হবে। আপনার নিজের অ্যাকাউন্ট? স্যার আপনার এনআইডি লাগবে। কেন এনআইডি কার্ড ছাড়া আপনি কাউকে চিনতে পারেন না? স্যার বাংলাদেশ ব্যাংকের ইনস্ট্রাকশন, যদি আপনার নিজের অ্যাকাউন্ট না হয় তাহলে আপনার ব্যাংকে থেকে টাকা তুলতে হলে কিছু পরিচয়পত্র দরকার হয়, মানে সেফটি সিকিউরিটির জন্য। আপনি আমাকে চিনতে পেরেছেন তো? সেদিনের আমার খালি তো গেছেন উবারে। থ্যাংক ইউ সো মাচ, আবার আসবেন। না হ্যাঁ আসবো তো অবশ্যই, বারবার আসবো। ভাবছি একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। নতুন অ্যাকাউন্ট? জি। মিলন ভাই, মিলন ভাই, মিলন ভাই, তাকে একটু মাহবুব স্যারের রুমে নিয়ে যান। জি ম্যাডাম। মাহবুব স্যার কেন? স্যার নতুন অ্যাকাউন্ট ওই সাইটটাতে খোলা হয়। স্যার আরে ভাই সরেন না। স্যার স্যার অনেক বড় লাইন হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। সরতেছি আসতে, হ্যাঁ আসতে। লেট আর কতক্ষণ লেট? কতক্ষণ আসেন আপনি প্লিজ? স্যার এদিকে যেতে হবে স্যার। কোন দিকে? এদিকে স্যার। আরে আপনি এখানে? এটা আমার অফিস, আমি তো এখানে থাকবো। ও সরি, তাহলে আসলে আমার বলা উচিত ছিল। আরে আমি এখানে? রাইট। ফাইনালি আপনি চিনতে পেরেছেন। তখন যে ভাব নিচ্ছিলেন। অফিসের কাউন্টারে বসে ক্লায়েন্টদের সাথে প্রেমালাপ নিষেধ, এই জন্য অফিসের পরেই চলে আসলাম। তাহলে শুরু করুন। কি শুরু করব? প্রেমালাপ। প্রেমালাপ করার আগে প্রেমটা শুরু হওয়া জরুরি। হয়ে যাবে। টিউশন করে সামনে একটা কফি শপ আছে, ওইখানে গিয়ে শুরু করতে পারি। বাবা আপনার তো সেই লেভেলের কনফিডেন্স, কিন্তু ওভার কনফিডেন্স। আসি, বাসায় যাব। ঠিক আছে চলেন, আপনাকে বাসায় নামাই নিস। আফটার অল আমরা একই এলাকায় থাকি। আমি না আপনাকে চিনি না, অ্যান্ড উবার ইজ অলওয়েজ সেফ। এই অফিস শেষের টাইমে উবার পাওয়া খুব ডিফিকাল্ট হবে। তার চেয়ে আপনি সেই টাকাটা আমাকে দিয়ে দিন, আমি তো ড্রপ করে দিচ্ছি। আমি তো আপনাকে চিনি না, অ্যান্ড উবার ইজ অলওয়েজ সেফ বাই দ্য ওয়ে। আমিও সেফ। হাউ? কারণ আমার ন্যাশনাল আইডি আপনার কাছে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলুন।
এটা কি হলো? আমি তো উবার ড্রাইভারের পাশে বসি না, তাছাড়া আম্মু মানা করেছে। সো আপনার আম্মু কি আপনাকে উবার ড্রাইভারের সঙ্গে কথা বলতে নিষেধ করেছে? অপ্রয়োজনীয় কথা আমি কারোর সাথেই বলি না। জানেন, আমি না মানুষের এক্সপ্রেশন দেখে বলে দিতে পারি তারা হেডফোনে কি গান শুনছে। তাই নাকি? ভালো তো। আপনি জানেন আপনি যে হালকা অসুস্থ? আপনার কেন মনে হলো আমি অসুস্থ? কারণ যে কোনো সুস্থ মেয়ে এই পরিস্থিতিতে বলতো তাই নাকি, বলেন তো আমি কি গান শুনছি। আচ্ছা আচ্ছা, বলুন বলুন, কি গান শুনছি আমি? আপনি শুনছেন, আচ্ছা একটু ডান দিকে ঘুরেন তো। ডান দিকে? একটু বাম দিকে। আপনি শুনছেন মাতাল হাওয়ার পাগলা দিনে, রাইট? কি আশ্চর্য, আপনি কি করে বুঝলেন আমি এই গানটা শুনছি? আপনার নিশ্চয়ই মনে হবে আমি আপনাকে ঠিক এভাবেই বলবো এখন কথাটা, বাট আই এম সরি, আমি আপনাকে কথাটা বলতে পারছি না। কেন বলতে পারছেন না? কারণ আপনার উত্তরটা সঠিক হয়নি। আমি কোনো গান শুনছি না, অডিও বুক শুনছি। একজন ক্যাকাশু উপন্যাস পড়েছেন? ক্যাকাশু মানে কি? ক্যাম্পাস কাঁপানো শুনতে। এখন দয়া করে মনোযোগ দিয়ে আপনি গাড়িটা চালান আর আমাকে আমার অডিও বুকটা শুনতে দিন প্লিজ। আরে না না না, লাগবে, আমি তো মজা করছিলাম। ভেবে দেখেন, যদি ভাড়াটা না নেন তাহলে আপনার উবারে কিন্তু আমার আর উঠা হবে না। সো আগামীকালকে আমার উবার নিয়ে আমি বাসা নিচে চলে আসবো ঠিক সকাল 8:30। ওকে? জি ম্যাডাম। আবার কি? 5 স্টার রেটিং দিতে কিন্তু ভুলবেন না ম্যাডাম। So, কি ব্যাপার আজকে 150 টাকা কম কেন? আমি তো আজকে ওনার সাথে রাইড শেয়ার করেছি, তাই হাফ সে দিবে হাফ আমি দিব, সিম্পল। আমি? জি, হিসাব বরাবর। বাই। দে। কি দিব? বাকি ভাড়া হিসাব বরাবর। বাহ, মানে আমি এতদিন তোর সঙ্গে ফ্রি ফ্রি আসছি, এই একটা মেয়ে আইসা আমার জীবনে 12টা বাজাই দিল। ছেড়ে দিল, টাকা দে।
মামা মেয়েরা কিন্তু ডিফারেন্ট আছে বুঝছস? কিভাবে? দেখলি না মেয়েটা তো তোরা পাত্তাই দিচ্ছে না। অন্য কোনো মেয়ে হলে এতক্ষণে কিন্তু বেশি বুঝিস, দেখা যাবে। দোস্ত করে ফেলাইছি তো। কি করে ফেলেছিস? ওই যে ফ্লাওয়ার বুকে পাঠাই দিছি জিএম ম্যাডাম রে, চিকন বুদ্ধি। শাবাশ, কি কবিতা লিখছিস? তোমার হরিণী চোখ, এলো চুল, করেছি আমি ভুল, পড়েছি তোমার প্রেমে। বাহ, সুস্থ একদম তাসিকরে পুরো বাসটা বইলে। এখন যখন তামিনা ম্যাম জানবে যে তাসিক তাকে লাভ লেটার পাঠাইছে, সাথে ফুল পাঠাইছে, ওরা তো আজকেও ট্রান্সফার করে দিতে পারে। তাসিক? তাসিক কেন পাঠাইবো? ফুল তো পাঠাইছে আমি। কি খারাপ? কি তুই ফুল পাঠাইছিস? তুই কইলি না ফুল পাঠাইতে? তুই নিজের নাম দিয়ে লাভ লেটার ফুল পাঠাইছিস ওই ম্যান রে? মামা ওই যে চিকন বুদ্ধি। বুদ্ধি তো চিকন, তোর মাথা তো মোটা গরু। আমি বলছিলাম তাসিকের নাম দিয়ে পাঠাইতে, এখন তো তুই শেষ। মামা মামা এখন আমার কি হবো মামা? আমি যাই না, তুই পালা, অফিস ছেড়ে পালা, দেশ ছেড়ে পালা। একটা কাজ কর, 2 দিন একটা সিক লিভ নিয়ে পালা। তো অফিসে থাকিস না, এটা তোর জন্য নিরাপদ না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মামা আমি যেতেছি মামা। সরি আজকে লেট করে ফেললাম, সরি। না বললো, আপনার বন্ধু কোথায়? ও পালাইছে। পালিয়েছে মানে? মানে লং স্টোরি, কফি খেতে বলবো না। তার মানে জীবন ভাইয়ের স্টোরি আমার আর কখনো শোনা হবে না। সমস্যা নেই, যান। আপনি তো আগে আমার সঙ্গে গাড়িতে একা উঠেছেন, ভাই বলছেন করেন। যাক, এবার ভালো হয়েছে। পেছনে বসলে গাড়ি চালাতে খুব সমস্যা হয়। কি সমস্যা? মিররের দিকে তাকিয়ে গাড়ি চালানো খুব রিস্কি না? যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এখন আর অ্যাক্সিডেন্টের কোনো ভয় নেই। এই, দেখে চালাতে পারো না? আচ্ছা আচ্ছা, যাও 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 যাও, ব্যাপার না, যাও যাও যাও। আরে যাও রে ভাই, সরি সরি, যাও 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 যাও। একদম ঠিক বলেছেন, অ্যাক্সিডেন্টের কোনো ভয় নেই। জীবন সাহেব, এই ফুল আর কবিতা কি আপনি আমাকে পাঠিয়েছেন? সরি ম্যাডাম। সরি মানে? কেন সরি? অফিসে ফুল আর কবিতা পাঠানো আমার উচিত হয়নি। রাইট, এটা তো আমাদের কাজের জায়গা, তাই না? আপনার সাহস কি করে হয় আমার রুমে এগুলো পাঠানো? থাম্বার মতো এরকম দাঁড়িয়ে আছেন কেন? বসুন। জি বসুন।
নিন আমার বাসার ঠিকানা। আর অফিসে এসব প্রেম আলাপ চলবে না। জি জি মানে বোঝেন না? নেকা। মামা তুই বেস্ট, তোর চিকন বুদ্ধি বেস্ট। আমার চিকন বুদ্ধি তুই অ্যাপ্লাই করতে পারছ না ঠিক মতো। আরে তোর চিকন বুদ্ধি ভুল হইল বেস্ট মামা। কি হয়েছে? ম্যাডাম তো আমার প্রেমে পড়ে গেছে। বলস কি? আসলে কংগ্রেস কংগ্রেস। এখন তো খাওয়া লাগবে তোর আমার। খাবি, সমস্যা কি? হ্যাঁ কখন খাবো সেটা বল। সন্ধ্যা চল। বন্ধু হ্যাঁ সন্ধ্যায় তো পারবো না, একটা কফির দাওয়াত পড়ে গেছে। আরে মামা ব্যাপার না, আরেকদিন খাও। মামা বেস্ট। ফাইনালি আমার সাথে কফি খেতে রাজি হয়ে গেলেন যে? কেন আপনি না আমাকে বলেছেন যে জীবন ভাইয়ের ঘটনা বা গল্প শুনতে হলে আপনার পাশে বসে আমার কফি খেতে হবে? এই জন্য? কেন হতাশ হচ্ছেন মনে হয়? সত্যি কথা বলবো, অবশ্যই একটু হতাশ হয়েছে। আচ্ছা আপনি কি মনে করেছেন যে আমি আপনার প্রেমে গত হয়ে আপনার পাশে এসে কফি খাচ্ছি? না সেটা ভাবিনি। আমার প্রেমে গত আপনি যে হবেন না এখনই, সেটা আমি জানি। সেটাই তো, খেলাটা একটু জমতে হবে তাই না? মানে বাই দ্য ওয়ে আপনি কি মুভি দেখেন? হ্যাঁ দেখি তো। দেখবেন? দেখবো। সিনেপ্লেক্সে কি চলছে আজকে? দ্য পিক আপ আর্টিস্ট নামে একটা মুভি আছে রবার্ট ডাউনি জুনিয়রের, দেখেছেন? না সরি, মনে না দেখা হয়েছে। এই মুভি দেখেননি? আচ্ছা পিক আপ আর্টিস্ট মানে জানেন তো? আপনি কি আমাকে এখন ইংলিশ কোর্স করাবেন না? লেট মি শো ইউ। পিক আপ আর্টিস্ট মানে হচ্ছে the one who uses special tactics to seduce women. So আচ্ছা আপনি কি ক্যারেক্টারের সাথে আপনার কোনো মিল খুঁজে পাচ্ছেন না বলেন তো? না তো। আপনি যে একজন উচ্চমানের পিক আপ আর্টিস্ট সেটা আমি জানি, এবং আমি যেটা জানি সেটা আপনি জানেন। ঘটনাক্রমে পরপর দুটো মেয়ের সাথে সেম কাহিনী করা হয়েছে, মানে সেম ঘটনা ঘটানো হয়েছে। নাইমা অ্যান্ড সোনালি, মনে পড়ছে? নাইমা এবং সোনালি, হ্যাঁ। তা আমি তো কিছু করিনি ওদের সঙ্গে, না ওদের প্রপোজ করেছি, না ওদের ফায়দা লুটেছি। ওরা আমার প্রেমে পড়েছে, তো আমার দোষ কি? দিস ইজ ইয়োর ফল্ট, বিকজ আপনি এমন সিচুয়েশন ক্রিয়েট করছেন যাতে তারা আপনার প্রেমে পড়ে, রাইট? সো আপনি কি এখন ওটার প্রতিশোধ নিতে আসছেন এখানে? বলতে পারেন। ওই দুটো মেয়ে আমার পরিচিত, আবার ওই দুইটা মেয়ে ওরা আবার মিউচুয়াল ফ্রেন্ডস না, ওরা ছিল ভিকটিম, মানে আপনি তাদেরকে ভিকটিম বানিয়েছেন। তাই ভাবলাম এই অ্যান্সারটা আমি আপনাকে দিয়ে দিই। আচ্ছা হঠাৎ করে রাস্তা থেকে উবারে ওঠা, আবার উবার ভেবে অন্য একটা গাড়িতে উঠে যাওয়া, ব্যাপারগুলো কি একটু ফিশি মনে হচ্ছে না? মিস্টার এতন কিন্তু আপনি আমাকে পটাননি, ডে বাই ডে আমি আপনাকে পটানোর রাস্তা করে দিচ্ছিলাম, বুঝতে পেরেছেন? ওয়েল প্লেড, আই মাস্ট সে। আপনার জন্য দুটো অ্যাডভাইস আছে। ফার্স্ট হচ্ছে আপনি কিন্তু দেখতে শুনতে ঠিকঠাক আছেন,
গুড লুক, মাথায় বুদ্ধিও আছে। এটাকে মিস ইউজ করবেন না, এটাকে সৎ ব্যবহার করুন, আর মানুষকে হার্ট করবেন না। অ্যান্ড সেকেন্ডলি, আমার মনে হয় মাথায় একটু সমস্যাও আছে, একটু সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, ইটস বেটার ফর ইউ। থ্যাংক ইউ। এক মিনিট দেখেন, নাইমা সোনালি ওদের সাথে যেটা করেছি মানলাম, এটা আমি অন্যায় করেছি, ভুল হয়েছে আমার। কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আমি সিরিয়াস ছিলাম শুরু থেকে, অ্যান্ড আমার মনে হচ্ছিল যে আপনি একজন যার সঙ্গে আসলে আমি সারা প্লিজ 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 এই ডায়লগটা অ্যাটলিস্ট কমপ্লিট করবেন না, কারণ আমার মনে হয় আমার আগে যতগুলো মেয়ে ছিল আপনি সেম ডায়লগটা সবাইকে বলেছেন, শুধু এই যে আপনার এই অপোজিটের মানুষটা চেঞ্জ। আপনার মতো মানুষ কখনোই শুধরাবে না। সো গুড বাই। আরে জানিস কি হয়েছে, আমাকে আর সোনালীকে রনি বিশাল ইনবক্স করেছে তুই ওর সাথে দেখা করতে যাবার আগেই। বেচারা না অনেক মাফটাফ চেয়েছে রে, ও নাকি আবার সত্যি সত্যি কার যেন প্রেমে পড়ে গেছে। আমার তো মনে হয় মেয়েটা তুই, তাই ব্যাপারটা তোকে জানানোর জন্য কখন থেকে চেষ্টা করছি, কিন্তু তোর ফোনই তো বন্ধ পাচ্ছি। আমার না খুব মায়া লেগেছে মেসেজটা পড়ে, দাঁড়া এক্ষুনি তোকে ফরওয়ার্ড করছি। একটু দেখার ছলে তোমায় দেখি হাজারবার, ওই চোখেতে আছে যেন প্রেমেরই আবদার। একটু দেখার ছলে তোমায় দেখি হাজারবার, ওই চোখেতে আছে যেন প্রেমেরই আবদার। একটু হেসে তাকাও যখন হৃদয়ে ঝড় বহে তখন, মায়া ভরা ওই চাহনি কি যে চমৎকার। এক পলকে তোমায় আমি দেখি হাজারবার, ওই